30 জুলাই 2024। আর আমার টোটাল এখানে 3 দিন হয়েছে। 3 দিনে দেখেন বাচ্চার কোয়ালিটি গুলো কত সুন্দর। বাচ্চাগুলো সবগুলো বাচ্চা ঝরঝরা। ব্রুডিং এ যে খাবারগুলো আপনারা ব্যবহার করবেন এবং খামারে আপনারা যে খাবারগুলো ব্যবহার করবেন, আর খাবারটা যাতে ভালো মানের হয়, ভালো কোম্পানির হয়। আপনারা চাইলে অল্প বাচ্চা যাদের, আপনারা এই ধরনের মেডিসিন দিয়ে অল্প জায়গায় অল্প পুঁজিতে আপনারা চাইলে এই মুরগিগুলো লালন পালন করতে পারেন। আসসালামু আলাইকুম, মায়াবালা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। গতকালকে আপনাদেরকে দেখিয়েছি যে আমি 100 বাচ্চা ব্রুডিং করতেছি। আর 100 বাচ্চা গতকালকে ছিল 2 দিন বয়স, আজকে হচ্ছে 3 দিন বয়স। আর 3 দিন বয়সে বাচ্চা কোন কোয়ালিটি হলো আজকে আপনাদেরকে দেখাবো, এবং কোন ধরনের খাবার কি কি মেডিসিন প্রয়োগ করতেছি আজকে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা হয়তো অবাক হবেন জেনে যে 100 বাচ্চার ভিতরে আমার একটা বাচ্চা এই যাবত মারা যায় নাই। আমি আপনাদেরকে একটু বাচ্চাগুলো দেখাবো। এই যে এখানে দেখেন আমি যে ব্রুডিংটা করেছিলাম, প্লেন শীট এবং নিচে হচ্ছে অটো রাইস মিলের তুষ। একটু ভালোভাবে খেয়াল করবেন, নিচে অটো রাইস মিলের তুষ, উপরে হচ্ছে পাটের ছালা বা চট আপনারা ব্যবহার করবেন। এবং প্রথম 24 ঘন্টা বলতে পারেন আপনারা, আমি কিন্তু চটের ভিতরে খাবারটা দিয়েছি। আর আজকে আমি নৌকায় খাবারটা দিতেছি। এই যে নৌকায় যে পাত্রটা আমরা ব্যবহার করি, এই পাত্রে খাবারটা দিতেছি। কারণ একদিন পরে যদি আমি খাবারগুলো যদি আমি চটে দেই, তাহলে চটে যে বাচ্চাগুলো যে মলগুলো ত্যাগ করতেছে, এই মলের সাথে খাবার অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং কি ওই খাবারগুলো যদি বাচ্চা খায়, ওই খাবারগুলো খাওয়ার পরে দেখা যাচ্ছে যে বাচ্চার পেটে নানান ধরনের সমস্যা দেখা দেবে। যার কারণে আমি এই পাত্রে খাবারটা দিয়েছি। এবং এখানে কিন্তু আমি একটা পানির পাত্র, একটা খাবারের পাত্র ব্যবহার করতেছি 100 বাচ্চার জন্য। এবং কয়েকদিন গেলে তারপরে আমি 2টা খাবারের পাত্র, 2টা পানির পাত্র আমি ব্যবহার করব। দেখেন বাচ্চার কোয়ালিটি গুলো দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। সবগুলো বাচ্চা কিন্তু সুন্দর আছে। আর আমি সকল খামারিদেরকে বলে থাকি যে আপনারা যারা খামার করেন বা করতে চান, আপনারা ব্রুডিং ম্যানেজমেন্টটা আপনারা খুবই ভালোভাবে করার জন্য চেষ্টা করবেন। কারণ দেখেন আমি একদিনের বাচ্চা থেকে আমি এই 100 বাচ্চা লালন পালন করতেছি। আর যারা শুরু থেকে এই ভিডিওটা দেখতেছে, আমি বাচ্চাটা ব্রুডিং এ রাখছি 28 জুলাই 2024। আজকে হচ্ছে 30 জুলাই 2024। আর আমার টোটাল এখানে 3 দিন হয়েছে। 3 দিনে দেখেন বাচ্চার কোয়ালিটি গুলো কত সুন্দর। বাচ্চাগুলো সবগুলো বাচ্চা ঝরঝরা, একটা বাচ্চাও কিন্তু সমস্যা হয় নাই। আর দেখেন এই যে বাচ্চার কিন্তু পাকগুলো হচ্ছে, 3 দিনে কিন্তু বাচ্চার পাক হচ্ছে। বাচ্চার কোয়ালিটি গুলো দেখেন, সবগুলো বাচ্চা। ব্রুডিং এ যদি বাচ্চা কোয়ালিটি ফুল রাখতে চান, ব্রুডিং এর ম্যানেজমেন্টটা হচ্ছে প্রথমে দরকার। আপনি যদি ব্রুডিং ম্যানেজমেন্টটা যদি করতে পারেন, তাহলে আপনার বাচ্চাগুলো থাকবে সুস্থ। আর এখন বর্তমানে আমি এদেরকে যে মেডিসিন গুলো ব্যবহার করতেছি, আমি সকালে দিতেছি অ্যামক্সিসিলিন এবং হচ্ছে 2+, এই 2টা মেডিসিন আমি দিতেছি 1 লিটার পানিতে। এই যে আমি আপনাদেরকে দেখাই, 1 লিটার পানিতে অ্যামক্সিসিলিন দিচ্ছি 1 গ্রাম, 2+ দিতেছি 1 মিলি। আর এর সাথে আমি পিএইচটা বর্তমানে ব্যবহার করতেছি না, কারণ 100 বাচ্চার জন্য আমি বেশি যে অনেক টাকার যে মেডিসিন আমাকে ব্যবহার করতে হবে তা না। কিন্তু সর্বপ্রথম একটা খামারির খেয়াল রাখতে হবে যে মুরগিকে সুস্থ রাখতে চাইলে মুরগির যে চলাফেরা, ওদের খাওয়া দাওয়া, এগুলো খেয়াল রাখতে হবে। কোন মুরগিটা কম খাচ্ছে, কোনটা ঝিমাচ্ছে, কোনটার কি ধরনের সমস্যা, এই বিষয়গুলো বুঝতে হবে। আর ব্রুডিং এ যদি মুরগির বাচ্চার কোনো প্রকার ঠান্ডা বা পায়খানা এই ধরনের সমস্যা যদি না হয়, ব্রুডিং এ কখনো বাচ্চা মারা যাবে না। অতি ফার্স্টে হচ্ছে ব্রুডিং ম্যানেজমেন্ট আপনাদের বুঝতে হবে। এখানে দেখেন, এখানে যে আমি যে ব্রুডিং এর যে আমি যে এখানে সিস্টেমটা করেছি, আমি কিন্তু হপার দিনে আমি শুধু একটা 100 ওয়াটের বাল্ব এখানে ব্যবহার করেছি। আর রাত্রে আমি কার্টন বা ককশিট দিয়ে আমি এখানে কিছু অংশ ঢেকে রাখি, যাতে ঠান্ডার কোনো প্রভাব এখানে না পড়ে। তো যে বিষয়গুলো আপনাদের জানতে হবে, যে বাচ্চা মানুষ যেরকম ভালো জায়গায় থাকলে, ভালো পরিবেশে থাকলে মানুষ সুস্থ থাকে, সেম এই বাচ্চাগুলো একই। এদের যদি পরিবেশ ভালো দিতে পারেন, এদের জায়গাটা যদি ভালো দিতে পারেন, বা কোনো প্রকার ব্রুডিং এ যদি অ্যামোনিয়া গ্যাস বা দুর্গন্ধযুক্ত কোনো কিছু না হয়, তাহলেই কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে। এবং খাবারটা আপনারা যারা খাবারটা খাওয়াবেন, আপনারা যেখান থেকে খাবারটা আপনারা নিবেন, ওই দোকান থেকে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন যে খাবারের ডেটটা আছে কিনা। যারা বোঝেন তারা তো বোঝেনি, আর যারা না বোঝেন তারা একটু ভালোভাবে যাচাই করে তারপরে নিবেন যে খাবারের ডেটটা আছে কিনা।
আর ব্রুডিং এ যে খাবারগুলো আপনারা ব্যবহার করবেন এবং খামারে আপনারা যে খাবারগুলো ব্যবহার করবেন, খাবারটা যাতে ভালো মানের হয়, ভালো কোম্পানির হয়। আমি কিন্তু নারিশ কোম্পানির যে জিরো ফিডটা আছে এই ফিডটা কিন্তু আমি ওদেরকে দিতেছি, এছাড়া আমি অন্য কোনো ফিড দিতেছি না। আর আমি টোটাল এখানে 10 কেজি আমি খাবার এনেছি, আমি আপনাদেরকে দেখাবো। এই 10 কেজি খাবারে কিন্তু আমার বেশ কয়েকদিন চলে যাবে। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে বালতির ভিতরে আমি রেখেছি, সুন্দর করে বেঁধে রেখেছি। আর অল্প কিছু খাবার এই যে এখানে আমি রেখেছি, এই খাবারটা আমি ওদের বর্তমানে দিতেছি এবং এই খাবারটা থেকে আমি এখানে অল্প অল্প করে নিয়ে আমি খাবারটা দিতেছি। এবং বাচ্চা যদি আপনারা সুস্থ রাখতে চান, আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে বাচ্চাগুলো কোন পজিশনে আছে, সকালে ওদের কোন কোয়ালিটি দেখতেছেন, ভালো কি খারাপ, যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে। দেখেন এই যে আমি যে ব্রুডিংটা করেছি, আপনারা কিন্তু চাইলে 100 বাচ্চা বা 200 বাচ্চা বলেন, আপনারা অল্প টাকার ভিতর আপনারা ছোট করে কিন্তু আপনারা খামার করতে পারেন। আর ব্রুডিং বিষয়টা কিন্তু বেশি কিছু না, ব্রুডিং বিষয়টা বেশি কিছু না, একটু জানা থাকলেই হবে। যে ওদের খাবার এবং যে মেডিসিন সম্বন্ধে একটু জানা থাকলে হবে। আমি সাধারণত ব্রুডিং এ যে ধরনের মেডিসিন অন্যান্য খামারিদেরকে দিয়ে থাকি, আমি কিন্তু বর্তমানে ওই ধরনের মেডিসিনটা ব্যবহার করতেছি না। আমি এখানে সিম্পল কয়েকটা মেডিসিন ব্যবহার করতেছি। আমি অ্যামোক্সিসিলিন আর 2+টা, এই দুইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর লাইসোভেট আর থায়োবিন এই দুইটা হচ্ছে আমার ভিটামিন। আপনারা হয়তো জানেনই যে অ্যামোক্সিসিলিন 2+ এই দুইটা মেডিসিন আমি এখানে ব্যবহার করতেছি সকালে এবং রাত্রে, আর দুপুরে লাইসোভেট এবং থায়োবিন এই দুইটা মেডিসিন আমি এখানে ব্যবহার করতেছি। টোটাল কিন্তু আমার 3 বেলা এনাফ হয়ে যাচ্ছে। আর ভ্যাকসিন করার আগ পর্যন্ত কিন্তু আমি এই মেডিসিনগুলো ব্যবহার করব। আপনারা চাইলে অল্প বাচ্চা যাদের, আপনারা এই ধরনের মেডিসিন দিয়ে অল্প জায়গায় অল্প পুঁজিতে আপনারা চাইলে এই মুরগিগুলো লালন পালন করতে পারেন। তো যারা ব্রুডিং সম্বন্ধে না বুঝবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করবেন। আপনাদের ব্রুডিং সম্বন্ধে A to Z তথ্য আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আর আজকে বাচ্চার বয়স হচ্ছে 3 দিন। 3 দিনে কোন কোয়ালিটি বাচ্চাগুলো আছে আজকে আপনাদেরকে দেখালাম, এবং পরবর্তীতে আমি কি ধরনের কাজ এখানে অবলম্বন করি, কোন ধরনের মেডিসিন গুলো প্রয়োগ করি, আস্তে আস্তে সব আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।